না। এ পর্যায়ে আমাদের নওগাঁর ৬টি আসনের এই নির্বাচনের যারা এবার কান্ডারি, যাদের জন্য আপনারা দিন রাত জনগণের মাঝে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, আমরা তাদের বক্তব্য শুনব। এ পর্যায়ে বক্তব্য রাখছেন পোরশার সাপার নিয়ামতপুরের দাঁড়িপাল্লার কান্ডারি, সবাইকে জাগাতে, দেশের মানুষকে জাগাতে, যারা এত কিছুর পরেও মুখে তালা বন্ধ করে বসে আছে তাদেরকে জাগাতে, বিশিষ্ট শিক্ষাবিদ, নওগাঁর শিক্ষার কারিগর, আমাদের সম্মানিত অভিভাবক জনাব অধ্যাপক মাহবুবুল আলম, পোরশার সাপার নিয়ামতপুরের দাঁড়িপাল্লার কান্ডারি জননেতা জনাব মাহবুবুল আলম। সংগ্রামী নওগাঁবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী নওগাঁবাসী, আজকে আমি এখানে দাঁড়িয়েছি নওগাঁর অবহেলিত, নওগাঁ এক, সাপাহার, পোরশা এবং নিয়ামতপুরের অবহেলিত বঞ্চিত জনসাধারণের কথা বলতে। আজকে আমি এখানে দাঁড়িয়েছি নওগাঁ এক আসনের অবহেলিত কৃষক ভাইদের কথা বলতে। আজকে আমি এখানে দাঁড়িয়েছি নওগাঁ এক আসনের সেই সুবিধা বঞ্চিত আমাদের নারী ও শিশুদের অধিকারের কথা বলতে। আজকে আমি এখানে দাঁড়িয়েছি নওগাঁ এক আসনের আমার তরুণ প্রজন্ম, সেই বেকার যুবকদের হতাশার কথা বলতে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত নওগাঁবাসী, নওগাঁর প্রত্যন্ত নওগাঁ সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে নওগাঁ সাপাহার পোরশা অবস্থিত। এই নওগাঁ পোরশা সাপাহারকে বলা হয় আম এবং ধানের রাজধানী, কিন্তু আমাদের কৃষকরা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে আমাদের কৃষকরা তাদের ফসলের ন্যায্য অধিকার পায় না। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ নওগাঁ এক আসনের সমস্ত কাঁচা রাস্তাগুলোকে রহনপুর থেকে নিয়ামতপুর পোরশা সাপাহারের উপর দিয়ে একটি রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আম চাষিরা যেন তাদের ন্যায্য মূল্য পান, এই জন্য একটি আম প্রসেসিং জোন এবং নিয়ামতপুরে অসংখ্য পুকুরপুরে একটি মাছের মার্কেট করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।